হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন পয়েন্ট। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এবছর ম্যাকাও সিইটি 2024 দেবে বলে ভাবছো এবং জানতে চাইছো যে দাদা আমি তো আর্টস নিয়ে পড়েছি, আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ম্যাথ কিছুই ছিল না, সো আমি কি ম্যাকাও সিইটিতে অ্যাপ্লাই করতে পারবো দাদা? কি রয়েছে ম্যাকাও সিইটিতে অ্যাপ্লাই করার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? কি যোগ্যতা হলেই আমি কলেজগুলোতে বিসি নিয়ে পড়তে পারবো? দাদা আমি তো ম্যাথ নিয়ে পড়িনি, সো আমি কি অ্যাপ্লাই করতে পারবো বা আমি কি অ্যাডমিশন নিতে পারবো দাদা বিসিএ তে? আমি শুধু বায়ো সায়েন্স নিয়ে পড়েছি, সেক্ষেত্রে দাদা আমার বিসিএ পড়ার ইচ্ছে রয়েছে, আমি ম্যাকজ সিইটি দিতে চাইছি, সো আমি অ্যাপ্লাই করতে পারবো দাদা? অনেক কিছু কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের মাথায় চলছে, রাইট? টেনশন করবার কিছু নেই, আমি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ডিসকাস করতে চলেছি এবং তোমাদের যা যা ডাউট রয়েছে সমস্তটার কিন্তু আজকে আমরা ডিটেলসে ডিসকাশন করব। দেখতেই পাচ্ছ আমি যে পিডিএফটি খুলে রেখেছি সেটা হচ্ছে তোমার 2024 অর্থাৎ এই বছরের ম্যাকাও সিইটির ইনফরমেশন বুলেটিন, অর্থাৎ কারেন্ট ইনফরমেশন বুলেটিন। এবং এই বছরের ম্যাকাও সিইটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ওনারা এই অফিসিয়াল ডকুমেন্টসে মেনশন করে রেখেছে। এই ডকুমেন্টসের যে পিডিএফ ফাইল আমি অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেল সকলের সাথে শেয়ার করে দিয়েছি। তো তোমরা যদি এখনো টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন না করে থাকো, আমি রিকোয়েস্ট করব তোমরা জয়েন করে রাখতে পারো। সমস্ত ম্যাকাও সিইটি রিলেটেড, কলেজ রিলেটেড আপডেট কিন্তু আমি দ্রুত আপডেট করে দিই, কারণ এক্সামসের কারণে আমি কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিও নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট তোমরা যদি জয়েন করে থাকো তাহলে কি হবে, তাহলে আমার দ্রুত টেক্সটের মাধ্যমে তোমাদের সকলকে দ্রুত আপডেট করে দেওয়া কিন্তু পসিবল হবে। ভিডিও নিয়ে 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 আসতে অনেকটা কিন্তু লেট হয়ে যায়, দেখতেই পাচ্ছ। বাট নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। সো যদি তোমরা পিডিএফ থেকে একটু নিচের দিকে স্ক্রল করো তাহলে দেখতে পারবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো রয়েছে। এখানে যেটা ওনারা মেনশন করে রেখেছে, কবে অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, কবে অ্যাডমিট কার্ড বের হবে, সেটা তো অলরেডি ওনারা জানিয়েই দেবে। এক্সাম তোমরা জানো 29th জুন হতে চলেছে, সেটা তো আমরা জানি। বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি রয়েছে দাদা? ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর ইউজি প্রোগ্রাম শুড হ্যাভ পাসড appeared higher secondary examination in general vocational stream under West Bengal Council of Higher Secondary Education or its equivalent examination. সো বেসিক ক্রাইটেরিয়া যে ইউজি প্রোগ্রামগুলো রয়েছে সেখানে এটা হতে হবে যে তোমাকে 12th পাস হতে হবে, ঠিক আছে? তোমাকে কি পাস করতে হবে? তোমাকে 12th পাস হতেই হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে, বা তুমি এটাও করতে পারো, তুমি অন্য কোনো বোর্ড থেকেও কিন্তু তুমি যদি পড়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে ওনারা ওটাই মেনশন করে রেখেছে, অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। যেমন তোমরা সিবিএসসি বোর্ড থেকে যদি অনেকে হয়ে থাকো, আইসিএসসি বোর্ড থেকে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা ইটস ইকুইভ্যালেন্ট মানে এর সমতুল্য কোনো তোমার 12th পাস সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক্যাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। হয়ে গেছে। এবার আমরা দেখে নিই নেক্সট স্লাইডে কি রয়েছে। এটা আমাদের এক্সাম সিলেবাস রয়েছে। এবার লিস্ট অফ ইনহাউস ইউজি প্রোগ্রাম। ইনহাউস ইউজি প্রোগ্রামস এর মধ্যে কি কি রয়েছে দাদা? বিএসসি ইন ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, বিএসসি ইন আইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিএসসি ইন আইটি ডেটা সায়েন্স, বিএসসি ইন আইটি সাইবার সিকিউরিটি। এটা হচ্ছে স্পেশালাইজেশন, ঠিক আছে? তোমরা বিএসসি পড়বে আইটি নিয়ে এবং তার মধ্যে স্পেশালাইজেশন পড়বে আর্টিফিশিয়াল অর্থাৎ এআই নিয়ে। তার মধ্যে রয়েছে বিএসসি আইটি, দেন ডেটা সায়েন্স, বিএসসি আইটি সাইবার সিকিউরিটি, দেন বিএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিএসসি ইন রোবোটিক, বিএসসি ইন সাইকোলজি, এরকম বিসিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, আরও অনেক কোর্সেস কিন্তু তোমরা দেখতেই পারবে এখানে রয়েছে, ঠিক আছে? বিবিএ এলএলবি অনার্স, এটা রয়েছে বিবিএ রয়েছে, অনেকগুলো ইউজি প্রোগ্রামস যেটা ইনহাউস ক্যাম্পাস। অর্থাৎ দাদা ইনহাউস ক্যাম্পাস মানে দাদা, ইনহাউস ক্যাম্পাস মানে ম্যাকাও সিটির যে নিজস্ব ক্যাম্পাস রয়েছে, যেটা মেন ক্যাম্পাস আমরা বলে থাকি, হরিণঘাটাতে রয়েছে, সেই মেন ক্যাম্পাসটি ওটা তোমাদের ইনহাউস ক্যাম্পাস, ঠিক আছে? ইনহাউসের মধ্যে কি কি প্রোগ্রাম ম্যাকাও মেন ক্যাম্পাস প্রোভাইড করে থাকে সেটার এটাই হচ্ছে তোমাদের লিস্ট, ঠিক আছে? টোটাল 16 কোর্সেস, ইউজি কোর্সেস ওনারা কিন্তু প্রোভাইড করে থাকে। তাছাড়া বিভিন্ন যে প্রোগ্রামগুলো, এই সমস্ত ইউজি প্রোগ্রামগুলো যেসব
ম্যাকাউটে আন্ডারে থাকা কলেজ, প্রাইভেট কলেজগুলোতে রয়েছে, সেখানেও কিন্তু অ্যাডমিশন হতে গেলে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। সেই ক্রাইটেরিয়াগুলো কি কি দাদা, সেটাই আমরা দেখতে চলেছি। এই যে দেখতে পাচ্ছ ইউজি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রোগ্রাম ওয়াইজ। বিসিএ, বিসিএর ক্ষেত্রে, বিসিএ যে আমরা অনেকেই পড়তে চাইছো বিসিএ, সেক্ষেত্রে কি রয়েছে বিসিএর বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ। বিসিএ, দ্য স্টুডেন্ট মাস্ট হ্যাভ ম্যাথমেটিক্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অফ স্টাডি ইন ক্লাস 12। তো উচ্চ মাধ্যমিকে তোমাদের ম্যাথমেটিক্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স যে কোনো একটা সাবজেক্টস কিন্তু তোমাদের থাকতেই হবে। উচ্চ মাধ্যমিকে যখন তোমরা বিভিন্ন সাবজেক্টস নিয়েছো তার মধ্যে অ্যাজ এ মেইন সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্ট এর মাঝে ম্যাথমেটিক্স বা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স থাকতে হবে। ঠিক আছে, এবার অনেকেই হয়তো ভাবছো যে দাদা এক্ষেত্রে তুমি তো বলেছিলে যে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথ বা কম্পিউটার এরকম কোনো সাবজেক্টসের প্রয়োজন নেই, উইদাউট ম্যাথমেটিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশন আমরা অ্যাডমিশন নিতে পারবো বিসিএতে, অর্থাৎ জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে। হ্যাঁ, সেটাই ছিল বরাবরের মতো, বাট এই বছর একটু চেঞ্জেস করা হয়েছে, যেটা আমি অলরেডি আপডেট করে দিয়েছি হোয়াটসঅ্যাপে সকলের সাথে। তো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে স্টার মার্ক দিয়ে ওনারা জানিয়েছে স্টুডেন্ট পাসড ফ্রম এনি 10+2 স্ট্রিম, অর্থাৎ এখানে তুমি যে কোনো স্ট্রিম থেকে হতে পারো, আর্টস, সায়েন্স, কমার্স। তুমি উচ্চ মাধ্যমিক পড়েছো অর্থাৎ 10+2 তোমার কমপ্লিট করেছে, 10th-এর পর +2 পড়েছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পড়েছো, সেক্ষেত্রে যে কোনো স্ট্রিম নিয়ে হতে পারো তুমি পড়েছো, বাট তুমি কিন্তু এলিজিবল অ্যাপ্লাই করবার জন্য বিসিএ প্রোগ্রামে। অ্যান্ড subject to special prerequisite bridge courses as per students academic requirement। এবার ব্রিজ কোর্সেস দাদা, এবার ধরো তুমি ম্যাথ অলরেডি পড়েছো, তাহলে সেক্ষেত্রে তোমার ম্যাথ বিসিএতে তোমাকে পড়ানো হবে না, যেহেতু তুমি অলরেডি ম্যাথ নিয়ে পড়েছো উচ্চ মাধ্যমিকে, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর পড়ানো হবে না, বা তোমাকে সেক্ষেত্রে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে একটা যেটা প্রি রিকুইজিট, অর্থাৎ যেটা প্রথমে বিসিএ স্টার্ট করার আগে প্রয়োজন রয়েছে, সেই ব্রিজ কোর্স কিন্তু প্রোভাইড করা হবে না, যেহেতু তুমি ম্যাথামেটিক্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন অলরেডি জানো বা কম্পিউটার সায়েন্স রয়েছে। বাট এটা যে যাদের নেই, যারা জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছে আর্টস স্ট্রিম থেকে, আমি তাদের কথাই ধরছি, এবং বিসি নিয়ে পড়তে চাইছে, ভালো কথা, তুমি অ্যাডমিশন নিতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে তুমি অ্যাডমিশন নিতে, ঠিক আছে। এবং এখানে বলছে যে সবাই এলিজেবল, কিন্তু এখানে কিন্তু একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে, এটা তো রয়েছে, এবং সেটাকে ওনারা কিন্তু স্টার মার্ক দিয়ে জানিয়ে দিয়েছে এটা। এখানে অন্য স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে, শর্ত একটাই, তাদের কিন্তু প্রিরিকুইজিট ব্রিজ কোর্সেস পড়তে হবে। এটা কি হবে দাদা, এটা তোমাদের ওই ম্যাথ না পড়ে থাকলে জাস্ট ম্যাথের কিছু বেসিক নলেজ, অর্থাৎ বিসি প্রোগ্রাম স্টার্ট করবার আগে বেসিক কিছু যে জিনিসগুলো তোমাদের জানা দরকার, সেটা কিন্তু প্রোভাইড করা হবে। সেটা ইউনিভার্সিটি প্রোভাইড করতে পারবে বা কলেজ নিজস্ব লেভেলে কিন্তু তোমাদেরকে সেটা রিকোয়ারমেন্টের অনুসারে প্রোভাইড করবে। তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ে থাকলে কেন তোমাকে পড়াবে, তুমি অলরেডি পড়েছো, রাইট? সো এটা বলতে পারো মেইন একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা যদি কমপ্লিট না করতে পারো, অর্থাৎ এটার মধ্যে মিট করতে পারছো না, তাহলে এটার মধ্যে তো কিছুই নেই, তাহলে এটাতে এখানে এসে আমরা চেক করবো এখানে কি হতে পারে। হ্যাঁ, আমি 10+2 পাস করেছি যে কোনো স্ট্রিম থেকে, তাহলে আমাকে দাদা স্পেশাল একটা প্রিরিকুইজিট ব্রিজ কোর্স করতে হবে। তাহলে দাদা যারা ম্যাথ বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে এন্টার করবে বিসিএতে, আর যারা প্রিরিকুইজিট ব্রিজ কোর্সেস করবে, যারা এরকম কিছু মানে যারা জাস্ট নর্মাল সাবজেক্টস নিয়ে পড়েছে, ম্যাথ, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স নিয়ে বা বায়ো সায়েন্স নিয়ে পড়েছে, সেক্ষেত্রে তাদের তো প্রিরিকুইজিট ব্রিজ কোর্সেস পড়ানো হবে। তাহলে তাদের সাথে অন্য স্টুডেন্টদের ভেদাভেদ হবে বা এরকম কিছু না, দেখো সেরকম কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে। জাস্ট তোমাদের একটা বেসিক একটা প্রিরিকুইজিট ব্রিজ কোর্স করানো হবে, বাকি তোমার ডিগ্রির ভ্যালু কিন্তু সেম হবে, ঠিক আছে, বাকিদের মতো সেম হবে, এখানে কিচ্ছু নেই। তোমাদের একটা যে প্রিরিকুইজিট মানে একটা যে প্রথমে স্টার্ট করার আগে প্রয়োজন যেটা জানো, সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার পর তুমি সেটা কমপ্লিট করে নিয়েছো, ব্যাস হয়ে গেছে। তুমি সেই প্রিরিকুইজিট ব্রিজ কোর্সেস কমপ্লিট করেছো, এখন তুমি পুরোপুরি
এলিজিবল, তুমি পুরোপুরিভাবে বিসিএ প্রোগ্রাম স্টার্ট করবে। ঠিক আছে, জাস্ট সেটা তোমাকে এক্সট্রা করে পড়তে হতে পারে, সেটা এক্সট্রা কোনো কোর্স তোমাকে ইন্ট্রোডিউস করাতে পারে, যেটাতে তোমাকে এক্সট্রা পড়তে হতে পারে। সেটা খুব বেসিক জিনিস পড়ানো হবে, বুঝতেই পারছো, ব্রিজ কোর্সেস থাকবে। সো সেখানে কোনো প্রবলেম তোমাদের ফেস করতে হবে না। এবং যারা ম্যাথ নিয়ে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিসিএ এন্টার করবে, তাদের বিসিএ ডিগ্রি প্লাস যারা ব্রিজ কোর্স পড়ে বিসিএ করবে, তাদের বিসিএ ডিগ্রির মধ্যে কোনো প্রকারের তফাৎ থাকবে না, কোনো প্রকারের ভেদাভেদ করা হবে না। ঠিক আছে, জাস্ট এটুকুই জিজ্ঞাসা করা হবে, তুমি বিসিএ করেছো? ইয়েস, আমি বিসিএ করেছি, এবং বিসিএ করার পর তুমি সবার মতো এমএসসি করার জন্য এলিজিবল। সেটা দেখবে না যে তুমি ম্যাথ করে বিসিএ করেছিলে না উইদাউট ম্যাথ করে বিসিএ করেছিলে, সেটা কেউ দেখতে আসবে না। জাস্ট তুমি বিসিএ করেছো, ইয়েস আমি বিসিএ করেছি, দেন তুমি এমসি করার জন্য এলিজিবল। তুমি স্টেটের বাইরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও এমসি করতে পারো। ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা আমরা ইগনো বলে থাকি, ইগনো, সেখান থেকেও অনেকে এমসি জব করতে করতে এমসি করে থাকে, সেখান থেকেও করতে পারো। ঠিক আছে, তাছাড়াও কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও ডাব্লিউবি জেকা দিয়ে, যেটা এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স কম্পিউটার, ডাব্লিউবি জেকা, ঠিক আছে, এটা দিয়েও কিন্তু তোমরা এমসি করতে পারবে। সো সবাই কিন্তু এখানে এলিজিবল। সো এখানে এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। ঠিক আছে, সো সকলে, আই হোপ তোমাদের সকলের কাছে ক্লিয়ার। সবাই তোমরা অ্যাডমিশন নিতে পারবে, সবাই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। যারা কমার্স নিয়ে পড়েছো, যারা তোমরা বায়ো সায়েন্স নিয়ে পড়েছো, যাদের কম্বিনেশন অনেক ডিফারেন্ট রয়েছে এবং টেনশন করছে তারা বিসি নিয়ে পড়তে পারবো কি পারবো না, ম্যাকআউট সিইটিতে অ্যাপ্লাই করতে চাইছি, কিন্তু নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে তারা ভাবছে অ্যাপ্লাই করবো কি করবো না। তো এটা নিয়ে ভাবার কিন্তু কিচ্ছু নেই। তারা জাস্ট প্রিরিকুইজিট ব্রিজ কোর্সেস ইন্ট্রোডিউস করেছে তাদের জন্য, যারা ম্যাথমেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স পড়েনি। ঠিক আছে, জাস্ট তোমাদের প্রিরিকুইজিট ব্রিজ কোর্সেস করতে হবে, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইন্ট্রোডিউস করাতে পারে কলেজ বা ইউনিভার্সিটি, যেটা খুবই বেসিক হবে, সেটা নিয়ে টেনশন করবার কিচ্ছু নেই। ঠিক আছে, তোমরা সকলে করে নিতে পারবে। সো এবং যেটা আবারও বলছি, ডিফারেন্স কিচ্ছু নেই। আই হোপ তোমাদের সকলের কাছে গেলে সবাই সবাই তোমরা অ্যাডমিশন নিতে পারবে বিসিএতে। ঠিক আছে, জাস্ট ম্যাকআউট সিইটি দিয়ে কলেজে গিয়েও তোমরা বুক করাতে পারো, সেটা নিয়ে কলেজের সাথে কথা বলতে পারো, বা ম্যাকআউট সিইটি দিয়েও কিন্তু কলেজে ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন করাতে পারো, সেক্ষেত্রে কোনো প্রকারের প্রবলেম হবে না। এটা শুধু ওনারা কিন্তু বিসিএর ক্ষেত্রে ডাবল স্টার দিয়ে মেনশন করে রেখেছে। তার মানে কি দাদা ওনারা ডাবল স্টার দিয়ে বাকি বাকি কোর্সেসগুলোর ক্ষেত্রে মেনশন করেছে? না, করেনি। দেখো, বিএসসি ইন ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, এক্ষেত্রে কিন্তু এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটাই অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু আর কোনো ডাবল স্টার দিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করেনি। এটা শুধু ডাবল স্টার দিয়ে, এই ডাবল স্টার প্লাস এই ডাবল স্টার, অর্থাৎ এটা বিসি এর জন্য ওনারা দেখাতে চাইছে। বাকি কোর্সেসগুলোর জন্য কিন্তু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করতে হবে। বিএসসি ইন ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং পড়তে হলে, যেটা আমরা অলরেডি লিস্টের মধ্যে দেখেছি, 16 যে প্রোগ্রাম ইউজি ইনহাউস প্রোগ্রাম রয়েছে, সেখানে তোমার মনে হয়েছে যে তাহলে আমি বিএসসি ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং এ পড়বো, তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? হায়ার সেকেন্ডারি examination or its equivalent examination with math as a subject from recognized board council university। তো তোমাদের কিন্তু ম্যাথ অ্যাজ আ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে 10+2 লেভেল। ঠিক আছে, ম্যাথ কম্পালসারি এখানে। আই হোপ তোমাদের সকলের কাছে ক্লিয়ার বিষয়টা। এবার নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন রোবোটিক্স। ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড রোবোটিক্স, এই এই সাব এই কোর্সটা যদি আমরা করতে চাই, তাহলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দাদা? এখানে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ অ্যাজ আ কম্পালসারি সাবজেক্ট। এখানে যেমন ম্যাথের প্রয়োজন ছিল, এখানে ফিজিক্স অ্যান্ড ম্যাথের প্রয়োজন রয়েছে। বিবিএ এলএলবি অনার্স করতে হলে এখানে কি মেনশন করে রেখেছে ওনারা? এখানে মেনশন করে রেখেছে যে ক্যান্ডিডেটকে, all candidate must have received a minimum of 45% in 10+2 from recognized board in any of কমার্স or আর্টস or সায়েন্স স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে তোমরা হলেই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে ওনারা কিন্তু বিবিএ এলএলবি নিয়ে মেনশন করে রেখেছে। যারা তোমরা সেই কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানতে চাইছো, তোমরা ডাউনলোড করে
দেখে নিতে পারো। কোথায় পাবে দাদা পিডিএফ? পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি অলরেডি সেখানে আপলোড করে দিয়েছি। যদি তোমরা না দেখতে পারো, যদি পরে ভিডিওটি দেখছো, তাহলে প্লিজ তোমরা হিস্ট্রি দেখবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি। নেক্সট, বিএসসি ইন বায়োটেকনোলজি হায়ার সেকেন্ডারি পাস্ট ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি or ম্যাথমেটিক্স ফ্রম রেকগনাইজড বোর্ড। বিএসসি ইন বায়োটেকনোলজি পড়তে হলে তোমাকে ফিজিক্সে তো পাশ করতেই হবে, এবং ফিজিক্স অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, দেন কেমিস্ট্রি থাকতে হবে, বায়োলজি থাকতে হবে। এবার দাদা বায়োলজি নেই, ঠিক আছে, বায়োলজি বা ম্যাথ, এখানে ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি, এখানে কিন্তু কোনো চয়েস নেই, এখানে তোমাকে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি। বাট চয়েস কোথায় দিয়ে রেখেছে? চয়েস দিয়ে রেখেছে বায়োলজি থাকলেও হবে, ম্যাথ থাকলেও হবে, যে কোনো একটা বায়োলজি বা ম্যাথের মধ্যে থাকতে হবে, তবে বিএসসি ইন বায়োটেকনোলজি করতে পারবে। অল আদার প্রোগ্রাম, বাকি যতগুলো প্রোগ্রাম রয়েছে, এটাই সব থেকে ইন্টারেস্টিং জিনিস, যে বাকি যতগুলো প্রোগ্রাম রয়েছে দাদা, বিএসসি ইন আইটি সাইবার সিকিউরিটি, বিএসসি ইন আইটি ডেটা সায়েন্স, সমস্ত প্রোগ্রামের ক্ষেত্রে পাস্ট অর অ্যাপিয়ারিং 10+2 এক্সামিনেশন, অর্থাৎ যারা তোমরা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করেছো, সকলে তোমরা এই কোর্সেস, অর্থাৎ এই বিসিএ পরে এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই কোর্সেসগুলো ছেড়ে বাকি যতগুলো ইন হাউসে ক্যাম্পাসে কোর্সেস রয়েছে, এবং যতগুলো তোমার ইউজি কোর্সেস রয়েছে, এই কোর্সেসগুলো ছেড়ে, ঠিক আছে, কারণ এই কোর্সেসগুলোর জন্য এলিজিবিলিটি অলরেডি মেনশন করে দিয়েছে, এটা তো চাই। বাট এটা ছাড়া যদি তোমরা অন্য কোনো ইউজি প্রোগ্রামগুলো, যেমনটা দেখতে পাচ্ছ এখানে, দেখবে, আরেকবার দেখিয়ে দিই তোমাদের, এই যে দেখো, বিএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিএসসি ইন সাইবার সিকিউরিটি, বিএসসি ইন ডেটা সায়েন্স, বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনহাউস ক্যাম্পাসে এগুলো কোর্স নিয়ে পড়তে চাইছো, তাহলে তোমরা তোমাদের জাস্ট পাস হতে হবে উচ্চ মাধ্যমিকে, আর কিচ্ছু, এখানে বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু আর কিচ্ছু নেই। এই হোক তোমাদের সকলের কাছে ক্লিয়ার। সো এই ছিল বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই সমস্ত কোর্সের, বাকি কোর্সেসগুলো জানা। আই হোপ আমি তোমাদের যে ডাউট এবং কোয়েশ্চেন্স রয়েছে সবগুলোর অ্যান্সার করতে পেরেছি। স্টিল যদি কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমি যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করবার ছিল, এজ ক্রাইটেরিয়া। ঠিক আছে, এখানে কোনো এজ রেস্ট্রিকশন রয়েছে কিনা? অনেকেই আছো যারা তোমরা বিভিন্ন প্রোগ্রাম অলরেডি পড়েছো, বা তোমরা 2 বছর 3 বছর কোথাও পড়েছো, এবং এখন তোমরা বিসিএতে শিফট করতে চাইছো। সেক্ষেত্রে দাদা আমার এজ অনেক হয়ে গেছে, সো আমি কি সেই আমার আমার এখন 21 বছর বয়স বা 22 বছর বয়স, সো 20 বছর বয়স, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? ইজ দের এনি এজ লিমিট? সো এখানে কোনো এজ লিমিট রয়েছে কিনা সেটা তোমরা জানতে চাইছো। ওনারা কিন্তু ম্যাকাও সিটির যে 2024-এর ইনফরমেশন বুলেটিন, সেটাতে ক্লিয়ারলি মেনশন করে রেখেছে, দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর এনি কোর্সেস। কোনো প্রকার কোর্সেসের জন্য আপার এজ লিমিট নেই, অর্থাৎ তুমি যদি 22 বছরেও কোনো কোর্সেস নিয়ে পড়তে চাইছো, অর্থাৎ দাদা তুমি বলছো যে আমি যদি বিএসসি ইন আইটি ডেটা সায়েন্স নিয়ে পড়তে চাই এবং আমার বয়স এখন 22, তাহলে আমি পড়তে পারবো? অবভিয়াসলি তুমি পড়তে পারবে, কারণ ওনারা ক্লিয়ারলি মেনশন করে রেখেছে যে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর এনি কোর্সেস। ঠিক আছে, সো এই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলতে পারো, এখানে ইম্পর্টেন্ট তথ্য যেটা তোমাদের সাথে শেয়ার করবার ছিল। সো আই হোপ তোমাদের কাছে এজ নিয়ে ক্লিয়ার, এজ, কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু। এবং এই যে কোর্সেসগুলো রয়েছে, অনেকেই জানতে চাইছো যে দাদা এখানে আমি বিএসসি ইন আইটি, বিএসসি ডেটা সায়েন্স, বিএসসি ইন আইটি সাইবার সিকিউরিটি, এই কোর্সেসগুলো নিয়ে পড়তে চাইছি। ঠিক আছে, সো আমি কি জাস্ট 12 পাস হলেই পড়তে পারবো? ইয়েস, তুমি 12 পাস হলেই কিন্তু পড়তে পারবে, যেটা ওনারা কিন্তু অলরেডি মেনশন করে রেখেছে। আচ্ছা, তাহলে অনেকেই তোমরা ভাবছো যে দাদা এটা সত্যতা কতটা, মানে এখানে তো ওনারা মেনশন করে রেখেছে, বাট দাদা কোর্সটা হচ্ছে বিএসসি, তো আমি তো পড়েছি আর্টস নিয়ে, তো আমি জাস্ট 12 পাস করেছি আর্টস নিয়ে, বাট বিএসসি ইন
আইটি, ডেটা সায়েন্স, সেটা আমি করতে পারবো, কারণ বিএসসি, এটা তো বিএসসি, আর আমি আর্টস নিয়ে পড়েছি, করতে পারবো। অবভিয়াসলি তোমরা করতে পারবে। আমি এটা অনেকগুলো কলেজে, বড় বড় কলেজেস রয়েছে, প্রাইভেট কলেজ, সেখানে যেখানে তোমাদের সাইবার সিকিউরিটি রয়েছে, ডেটা সায়েন্স রয়েছে, বিএসসি সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স করানো হয়, সেখানে অলরেডি কল করে ভেরিফাই করেছি যে তারা কিন্তু 10th, অর্থাৎ তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো না কেন 12th-এ, ঠিক আছে, আর্টস কমার্স যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে, যে কোনো সাবজেক্ট, জাস্ট তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, এবং তোমাদের কিন্তু মাস্ট ম্যাকাউট সিটি দিতেই হবে, ঠিক আছে। সো যারা তোমরা এই সমস্ত কোর্সেস নিয়ে কোনো প্রাইভেট কলেজে পড়তে চাইছো, ম্যাকাউট সিটি মিস করবে না, বা কলেজের সাথে কথা বলে নেবে। তোমরা যে কোনো স্ট্রিম থেকে হও না কেন এই সমস্ত কোর্সেসে অ্যাডমিশন নিতে পারবে। শর্ত একটাই যে কিছু কিছু কোর্সেস যেটার এলিজিবিলিটি ওনারা কিন্তু মেনশন করে, এই কোর্সেসগুলো ছাড়া, এই যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কোর্সেসগুলো ছাড়া কিন্তু বাকি কোর্সেসগুলোতে যে কোনো স্ট্রিম থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবং 2, 3, 4, 5 এই যে নম্বরের কোর্সেসগুলো রয়েছে, এদের জন্য কিছু নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ওনারা মেনশন করে রেখেছে, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আই হোপ সকলের কাছে ক্লিয়ার বিষয়গুলো। সো আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি হেল্পফুল লেগেছে, এবং তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে আমি পেরেছি, কোশ্চেন্সগুলো অ্যান্সার দিতে পেরেছি। স্টিল যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে, আমি যত দ্রুত সম্ভব সেটার উত্তর করবার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, বাই, টাটা, টেক কেয়ার।